ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি। আর তোমরা দেখছো কেয়াশেট অদ্বিতীয়া ক্লাব কিচেন। প্রত্যেক দিনের মতন আমি তোমাদের একটাই কথা বলতে চাই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। অবশ্যই বেল বাটনটা ট্যাপ করবে, কারণ নতুন নতুন কী রান্না আসছে সেই নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকবে। এর সাথে লাইক শেয়ার তো করবেই, অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। আর তোমরা বুঝতেই পারছো আজকে মঙ্গলবার, মমস ম্যাজিক। তো আজকে যে মম ম্যাজিক দেখাতে চলে আসবেন তাকে আমরা ডেকে নিই। তোমার নাম? আমার নাম শিখা দাম। আচ্ছা শিখা দি, তুমি কোথায় থাকো? আমি আইরিটোলায় থাকি। ওকে, সো আজকে কি ম্যাজিক হচ্ছে বাচ্চাদের জন্য? মানে রান্নার ম্যাজিক হচ্ছে? রান্নার ম্যাজিক আমি করছি চিকেন কদমফুল। ক্যা বাত! এটা করার জন্য তোমার কি কি লাগছে? উপকরণ: চিকেন পেস্ট, বাসমতি চাল, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন এবং চিনি। দিদি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমাকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমাদের পেছনে কস্টিউম স্পন্সর যিনি রয়েছেন কেয়াশেট এক্সক্লুসিভ কেয়াদি। থ্যাংক ইউ সো মাচ কেয়াদি, এইভাবে আমাদের সাজিয়ে তোলার জন্য। আর এবার তোমাকে প্রথম পরিবেশনে আমাকে কি করতে হচ্ছে, মানে হেল্প করার জন্য? আমার একটা বাটি লাগবে। আচ্ছা, এখানে চিকেন মাটন নিয়ে নেব। একটা চামচ দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত অদ্বিতীয়া ক্লাবের মেম্বার হওনি তাদের জন্য একটি নাম্বার বলছি, চটজলদি সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা মেম্বারশিপ নিয়ে নিতে পারো। 6290822952 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অদ্বিতীয়া ক্লাবের মেম্বারশিপটা নিয়ে নিতে পারবে। আচ্ছা, এবার আমি এতে পেঁয়াজ কুচি দিই। ওকে, পেঁয়াজ কুচি দিলে? হ্যাঁ, এবার আদা কুচি দিচ্ছি। আদা কিমা একদম। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর মেয়ে। আচ্ছা, ছেলে মেয়ের বয়স? মেয়ে 3rd ইয়ার আর ছেলে ক্লাস 9। ওকে, এটা রসুন দিলাম তো? হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা অল্প পরিমাণ দিচ্ছি। অল্প, হ্যাঁ, বাচ্চাদের জন্য হ্যাঁ স্পাইসি খাবার বেশি খাওয়া উচিত নয়। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এই খাবারটা কি খুব হেলদি খাবার হবে? হ্যাঁ, খুব হেলদি খাবার। আবার এটা খেলে মোটামুটি অনেকক্ষণ পেটটা ভরা থাকে। এর মধ্যে চালও আছে যেহেতু, আলাদা করে ভাত না খেলেও হবে। ওকে, মানে এটা লাঞ্চেও খাওয়া যেতে পারে? হ্যাঁ, লাঞ্চেও খাওয়া যেতে পারে। যেসব বাচ্চারা ভাতটা খেতে চায় না তাদেরকে এরকম করে দিলে যে খুব ভালো খেতে ভালো লাগবে। এটা কি? লেবুর রস। মানে টক একটু, আচ্ছা, ফ্লেভারটার জন্য। ওকে, সো পুচকে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, তোমাদের যখন খাওয়ার মধ্যে মনে হবে অরুচি আসছে না, বাড়ির একই রকম খাবার হয়ে যাচ্ছে, মাদেরকে বলবে এই খাবার বানিয়ে দিতে। হ্যাঁ, ভালো লাগবে। এটা কি দিলাম? এটা সয়া সস। ওকে, হ্যাঁ, দেখতেও ভালো লাগে আর বাচ্চাদের টেস্টও মুখে চেঞ্জ হয়, আলাদা আলাদা খাবার। নুন দিচ্ছি একটু পরিমাণ মতো, যেহেতু সয়া সস আছে একটু কম নুন দেবো। ওকে। আর চিনিটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে। হ্যাঁ, এটা একটু আমার মনে হচ্ছে একটু অল্প একটু, হ্যাঁ, মিষ্টি থাকাটা ভালো, ফ্লেভার আসবে, ব্যালেন্স হবে আর কি। ঠিক, সব দিয়ে দিয়েছি, এবার মাখবো এটা। ওকে। তোমার মাথায় এই আইটেমটা কি করে এলো? কেননা আমার তো বাচ্চা আছে, আমার ছেলেটা না ভীষণ বদমাইশ, কিছু এরকম খেতে চায় না, মানে নর্মাল যে জিনিস কিছু খেতে চায় না। বাড়ির নর্মাল জিনিসপত্র। আমার মেয়ে খুব ভালো, কিন্তু ছেলেটা এরকম, মা রোজ কিছু করো, রোজ রাত্রিরে মানে পার্টি ওর। আচ্ছা। আর আমিও রান্না করতে ভালোবাসি, অ্যাকচুয়ালি আমি হোম ডেলিভারি করি। ও আচ্ছা, তো রান্না প্রফেশনই আর কি। হ্যাঁ, আমার প্রফেশন। দারুণ ব্যাপার। তো তাই জন্য ওর জন্যই করতে হয়, মাঝে মাঝে কাস্টমারকেও দিয়ে খুশি করে। একদমই, হ্যাঁ। মাখাটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা জল দিয়ে একটু স্টিম করতে আমি বসিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, একটু জলটা কতটা দেবো একটু বলবে? হ্যাঁ, অনেকটা দিতে হবে, জলটা ফুটবে টকবক করে, তো ওই জন্য। ব্যাস, রাইট। এটা থাক, এগুলো এখন থাক। এগুলো না, আমি এটা গ্রিস করতে হবে তেল দিয়ে। এটা গরম, শুধু এটা গরম? হ্যাঁ। এবার এই চালটা একটা প্লেট দাও, প্লেটের উপর আমি সাজিয়ে দেবো। চালটা আমার ধোয়াই আছে, ধুয়ে শুকিয়ে নিয়েছি। ওকে। চালটা কারণ অনেক সময় নোংরা থাকে তো। আচ্ছা, এই খাবারটার মধ্যে কোনো উপকারিতা বা কিছু? এই এখনকার তো যা চলছে, কোভিডের সিচুয়েশন চলছে, সেই সময় এটা কতটা উপকারী? এটা একটা স্টিম, তোমার তেলের কোনো জিনিস এখানে ইউজ হচ্ছে না, এটা একটা ভালো বাচ্চাদের পক্ষে। এছাড়া বিভিন্ন যেমন পেঁয়াজ, আদা, রসুন আছে, ওগুলো একটা মানে কি বলবো, তোমার ইমিউনিটি পাওয়ারটা বাড়াচ্ছে, বুস্ট করবে। হ্যাঁ, যেমন এই রসুনটা, পেঁয়াজটা, এগুলো একটু দরকার। হ্যাঁ,
আর গোলমরিচ এগুলো খুব ভালো, মানে ইমিউনিটি বুস্টারটা বাড়াচ্ছে। লেবুর রস আছে, তোমাকে মানে শরীরে নানা রকম ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করছে, এই সবের জন্য আর কি। বেশ, সব মিলিয়ে একটা পুষ্টিকর ভালো খাবার। বাঙালি খাবার একটু হাত না দিলে হবেই না। খাওয়ার সময় স্পুন দিয়ে খাওয়া যায় না, বানানোর সময় হাতের প্রয়োজন আছে। আর আলটিমেট মমসের হাতেই তো ম্যাজিকটা থাকে, মানে সেই মায়ের হাতটা না দিলে ম্যাজিকটা হবে না। তার আমি আগে বলগুলোর উপরে দিয়ে দিই। হ্যাঁ, স্টিম করতেও বেশিক্ষণ লাগে না, জলটা ফুটবে তো একদম ফুটে যাবে, টক টক করে। এখনো ফোটেনি এটা। হ্যাঁ, 10 মিনিটেই হয়ে যায়, 10 থেকে 15 মিনিটেই হয়ে যায়। ঠিক ঠিক। এটা শুরুয়াতে কি করে হয়েছিল, মাথায় বুদ্ধিটা কি করে এলো যে এইরকম একটা আইটেম বানাবো? এটা কি বলো তো, এটা মোমো, ও এটা পুরটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছো? বা সেটা থেকে তুমি ফিউশন করেছো, নিজেই ইনভেন্ট করেছো এটা, নাকি না কারো দেখায়? আমি বিভিন্ন রান্নার চ্যানেল ট্যানেল দেখি, আচ্ছা। বইও পড়ি, আমি অদ্বিতীয়াও লিখেছি রান্না। ওকে। এই চালটা পুরো কোটিং করে দিয়েছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা জলটা ফুটে গেছে, এবার এটা একটু না তেল মানে ব্রাশ করব, আচ্ছা, যাতে না এটা লেগে যায়। ব্যাস ব্যাস, আর লাগবে না, একটুখানি এরকম করে একটু লাগিয়ে দিলাম যাতে না লাগে এগুলো। আমি করে দেবো তো। হ্যাঁ, এই রং পেন্সিল দিয়ে রং করার মতন ব্যাপারটাই আমার ধরে হবে। রান্নাটাও খুব চাপের বিষয়। আপনারা শিখছেন কিভাবে তেল মাখাতে হবে, এইভাবে রং করে নেবেন পুরো। দিদি ঠিক আছে, পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট, গুড। আমার এক সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস, এবার এটা তোলো, এটা তুলে এটা বসিয়ে দেবো। কি বাত। তাহলে এগুলো এখন একটু স্টিম হবে, আর 10 থেকে 15 মিনিট বাস। স্টিম হওয়ার পরে তারপরে পরিবেশন। ওকে, বাহ, ভালো জিনিস। তো তুমি এত সুন্দর ম্যাজিক শেখাচ্ছ, মানে রান্না শেখাচ্ছ। আমি তো রান্না বান্না সেরকম একটা পারি না, তো আমি একজন ম্যাজিশিয়ান। তো আমি ভাবছি যতক্ষণ এই রান্নাটা হচ্ছে ততক্ষণ তোমাকে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যা জিনিস আছে সেখান থেকে চেষ্টা করি তোমাকে একটু ম্যাজিক দেখানো। তো আমার কাছে একটা টিস্যু পেপার আছে। ওকে, আমি টিস্যু পেপারটা একটু ছিঁড়ে নিচ্ছি। টিস্যু পেপারটা ছিঁড়ে নিয়েছি, রাইট? এই টিস্যু পেপারটা আমি কি করব, আমার হাতের মধ্যে আস্তে আস্তে পুশ করবো এভাবে, ঠিক আছে? তুমি একটু আঙুল দিয়ে পুশ করে দাও, রাইট। তো আমরা এখন এর ভেতরে পুরোটা ঢুকিয়ে দিলাম। একটু ফু দাও, ফু দিলে দেখা যায় টিস্যু পেপারটা ভ্যানিশ হয়ে যায়। ওকে, আবার এখান থেকে ধরে যদি এভাবে ম্যাজিক করা হয় তাহলে দেখা যায় এর ভেতর থেকে টিস্যু পেপারটা আবার বেরিয়ে আসে। আবার টিস্যু পেপার বেরিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা দেখে নিই এবার এটা কতদূর হলো। ও, আরেকটু বাকি আছে। ঠিক আছে, যতক্ষণ হচ্ছে ততক্ষণ বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই। তোমরা যারা অদ্বিতীয়া ক্লাব কিচেনে এসে এরকম রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও, তারা শীঘ্রই একটি নাম্বার বলছি, নোট করো, 6290822952। এই নাম্বারে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে তোমাদের ছবি এবং একটি রেসিপি যা যা লাগছে সেই প্রণালীগুলো এবং তোমাদের নাম দিয়ে চলে আসো আমাদের ক্লাব কিচেনে আমার সাথে আড্ডা মারতে, রান্না করতে। সো কমপ্লিট, নামিয়ে ফেলি না? ও, দেখতে কিন্তু হেভি হয়েছে ব্যাপারটা। এটা না অনেকটা দেখে মিষ্টি মিষ্টি লাগছে, একটা মনে হচ্ছে মিহিদানার কিছু আইটেম তৈরি হয়েছে এরকম একটা দেখে মনে হচ্ছে। দারুণ দারুণ ব্যাপারটা। সো এবার এটাকে একটু সুন্দর করে ডেকোরেট করে নিতে হবে। আমরা সাজিয়ে ফেলি ঝট করে। প্রণালী: একটি পাত্রে চিকেন কিমা নিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, সয়া সস, স্বাদমতন নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নাও। একটি পাত্রে বাসমতি চাল ছড়িয়ে নাও। মাখা চিকেনের পেস্ট থেকে লেচি কেটে বলের আকারে গড়ে বাসমতি চাল দিয়ে কোট করে নাও। স্টিমারে তেল মাখিয়ে বলগুলো পরপর সাজিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি চিকেন কদমফুল। আমি এই সাজিয়ে দিয়েছি, এবার এটা চাটনি, হ্যাঁ, ধনে পাতার চাটনি, এটা দিয়ে খাবে। কে বাত। তাহলে আমি চটপট নিয়ে ফেলি, খাওয়ার জন্য রেডি হয়ে যাই। এই নাও স্পুন।
খেয়ে দেখ। আবার স্পুন রেডি আছে, আলু চিপসটা খেয়ে নিই। আগে চিপসটা দারুণ রান্না হয়েছে, সিরিয়াসলি তুমি ফাটাফাটি রান্না করছো। থ্যাংক ইউ। এটা খেলে কিন্তু পেটটা ভরে যাবে। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে শুধুমাত্র বাচ্চাদের নয়, বড়দের জন্য খুব ভালো, যারা ডায়েট করে তাদের জন্য ভীষণ ভালো, যেমন আমার মতন ডায়েট যারা করে আর কি। না কোনো ফ্যাট নেই তো এতে, তুমি মানে এতে কোনো ভাতও আছে একটু, তোমার অনেকক্ষণ পেটটা ভরা থাকবে এটা খেয়ে। না, আমি এরকম খাবারই পছন্দ করি, খুব একটা ভাত খাই না, আচ্ছা, আমার চেহারা দেখলেই বোঝা যাবে। তাদের জন্য তো খুবই ভালো। আমি ওই জন্য এটা খুব ভালো প্রেফার করছি। আর তার সাথে আমার এই ধনেপাতার চাটনিটা এত সুন্দর একটা মুখের রিলিফ দিচ্ছে, রিফ্রেশ করে দেয় মুখটাকে একবারে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা খাবার তৈরি করে আমাকে খাওয়ানোর জন্য এবং আমাদের শেখানোর জন্য। থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ ঠিক আছে, আর এখানেই শেষ নয়, কেয়া শেট এক্সক্লুসিভের তরফ থেকে একটি গিফট ভাউচার তোমার জন্য। থ্যাংক ইউ। কেয়া শেট অদ্বিতীয় ক্লাব কিচেনের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ দিদি। খুব ভালো লাগলো এখানে আসতে পেরে, আর অসংখ্য কেয়াদিকেও ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে এখানে রান্না করার। খুব ভালো লাগলো এসে, তোমাদের সঙ্গে রান্না করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমিও কেয়াদিকে থ্যাঙ্কস বলতে চাই আমাকে হোস্ট করার জন্য। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি রোজ খেতে থাকি। আর শরীরটা ফিট রাখতে পারি। একদম, আমি তো ফিটনেসেই আছি। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছো চলে যাওয়ার পালা। আর তোমাদের ওই একই কাজ, এক্ষুনি ইউটিউবটা সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটা ট্যাপ করে ফেলো, আর লাইক শেয়ারের সাথে সাথে তোমাদের অমূল্য কমেন্টগুলো কমেন্ট বক্সে জানাতে থাকো। ততক্ষণের জন্য টিল দেন স্টে টিউন উইথ মি।